তবে আপনাদের কাছে আরেকটি অনুরোধ, ইনশাআল্লাহ আগামীতে আমি আমার মাদ্রাসার ব্যাপারে বলতেছি। আমাদের মাদ্রাসা নতুন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বালাগুত এই নামকরণ করি। তাই আমার মাদ্রাসার মধ্যে আল্লাহ চায় 12টি স্টাফ রয়েছে, 12 জন স্টাফ। সেখানে দারুল উলুমের শিক্ষক আছে, 4 জন মুফতি থাকবে। ভবিষ্যতে আমার আরো 2 জন মুফতি রয়েছে, 6 জন মোটামুটি মুফতি থাকবেন আল্লাহ চায় তো ইনশাআল্লাহ। বাকি আলিম ওলামা অনেক থাকবেন। আপনারা ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা করবেন। বাচ্চা থাকলে দিবেন। আমাদের মাদ্রাসার মধ্যে পুরুষ বাচ্চা থাকবে এবং মহিলা বাচ্চাও থাকবে। আমরা যেটা মহিলা বাচ্চা তাদের জন্য আমরা বিশেষ সিস্টেম রেখেছি। সেখানে সিসি ক্যামেরা থাকবে। মহিলার আমরা ব্যবস্থা আলাদাভাবে করেছি। সেখানে পুরুষ হয়তো স্টাফ হিসেবে থাকবেন, কিন্তু ভিতরের ব্যবস্থাটা আমরা মহিলার কন্ট্রোলে রাখবো। আমরা মহিলা যেভাবে রাখা হয় ইনশাআল্লাহ সেভাবে রাখবো। তার সঙ্গে সঙ্গে আমরা পুরুষও রাখবো। সেখানে দাওরা হাদিস পর্যন্ত, দাওরা হাদিস অর্থাৎ একজন যদি এখানে আসে, সেখানে আমার মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ সে সনদ নিয়ে যেতে পারবে। আমরা এই আশা করে আমরা মাদ্রাসাটা চালু করছি। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া রাখি যাতে আমরা সফলতা হতে পারি। তো এই উদ্দেশ্য করে আমি ইনশাআল্লাহ আগামীতে চেন্নাই যাচ্ছি, তামিলনাড়ু সাইডে যাচ্ছি, কেরালা যাচ্ছি। হয়তো আপনাদের সম্মুখে সময় গতিকে আমি ভিডিও নিয়ে আসতে লেট হইতে পারে, তাই আপনারা কোনো মনে করবেন না। আপনারা আমার সাথে লাগিয়ে থাকেন। আর যদি আপনার কোনো ছেলে মেয়ে থাকে ইনশাআল্লাহ আমার মাদ্রাসা দিবেন। ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমরা তালিম দেওয়ার চেষ্টা করব। তার যোগ্যতাপূর্ণ আপনাদের সন্তানকে আমরা নষ্ট করব না, আপনার সময়কে নষ্ট করব না, আপনাদের টাকা পয়সাকে আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। এতটুকু আশা দিতে পারি ইনশাআল্লাহ। নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনাদের সম্মুখে রোজা অবস্থায় কি কি জিনিস করা মাকরুহ এই বিষয়ে আলোচনা করব। যে আমরা রোজা করব, রোজা অবস্থায় কি কি জিনিস করা ঠিক না, পছন্দনীয় নয়। রোজা অবস্থায় এগুলো জিনিস করলে মাকরুহ হয়। সে কয়েকটা জিনিস আমি ইনশাআল্লাহ আলোচনা করব। আপনারা দেখতে থাকেন ইনশাআল্লাহ। দেখলে আপনাদের কিছু মাসলা মাসাইল মালুম হবে, জানা যাবে। মনে হয় আমল করলে আপনার ইনশাআল্লাহ সাআদাত ফিদ দারাইন হবে ইনশাআল্লাহ। দেখুন, নাম্বার 1 আমি আলোচনা করব যে চিংগাম, যেটা কই আমরা একটা যে আটা সিস্টেমের জিনিস, আর চাবায় রবার সিস্টেম, চুইংগাম কয়, উর্দু ভাষায় চুইংগাম কয়। আমার ভাষাতে হয়তো একটা চকলেট, যে চকলেটের মতন একটা ললিপপ না কি জিনিস বলে, যেটা চাবেতে থাকে, চাবা, তো ওইটাকে বলা হয়। ওই জিনিসটা চাবে থাকে, রোজা অবস্থায় চাবাটা ঠিক না। আর যদি টেস্ট লাগে তাহলে তো মাকরুহ হয়ে যাবে, মুফসিদে সোম হবে, আপনার রোজাটাই নষ্ট হয়ে যাবে। আর যদি সিম্পল কোনো ওখানে টেস্ট নাই, কোনো নাই, তাহলে সেটা মাকরুহ। তারপরে দ্বিতীয় নম্বর বিলা উযুর, কোন উযুর ব্যতীত কোনটা জিনিস চাবানো, এমনি চাবিয়ে থাকা, যে কোনো জিনিস কোনো উযুর নাই, বাস চাবিয়ে আছে, যে কোনো জিনিস চাবিয়ে আছে, তাই এগুলো জিনিস মাকরুহ, এগুলো করা যাবে না। তেমনি ভাবে কোনো জিনিস চাখা, যেমন কোনো মহিলা যদি তার স্বামীর কঠোর হয়ে থাকে, বদমেজাজি হয়ে থাকে, তাহলে তার জন্য সে একটি সহলত দিয়েছেন, আসানি দিয়েছেন, যে সে জন তার স্বামীর কঠোর থেকে, শক্তি থেকে বাঁচার জন্য সবজিটা অল্প নমকটা চেকে নিতে পারবে, যে নমকটা হয়েছে হয় নাই, ফের থুতু দিয়ে ফেলে দিবে, এটা চাক না। তো বেলা উজুর এটা ঠিক নয়। হ্যাঁ, কোনো মহিলার যদি স্বামী কঠোর আছে তার জন্য এটা জায়েজ, বিলকুল জায়েজ। কিন্তু কোনো কারণবশত কোনো পুরুষ বা মহিলা হোক, বেলা উজুরে করা যাবে না, এটা ঠিক নয়। তেমনি কোনো মধু চাকা, শেহেদ চাকা, যে ঠিক আছে না নাই, এটাও রোজাদারি ঠিক না। তারপরে হলো 5 নম্বরে
হলো যে ইস্তেঞ্জা যে আমরা করি, পেশাব করি বা পায়খানা করি, পেশাব ঠিক আছে ইস্তেঞ্জা করি আমরা, কিন্তু পায়খানা করার পর আমরা যদি পানি দিয়ে ইস্তেঞ্জাটাকে পরিপূর্ণ আমরা ইস্তেঞ্জা সারি, তাহলে এই পানির মধ্যে মোবালাগা করা যাবে না, ধুতে ধুতে বিলকুল একদম মোবালাগাটা করা যাবে না। কারণ মাকাজ যেটা আছে এটাও একটা মানফাস। আমরা যদি অতিরিক্ত পানি ব্যবহার করতে থাকি সব, তাহলে হয়তো সম্ভবত আমার অল্প পানি ভিতরে যদি চলে যায় তাহলে আমাদের রোজাটা নষ্ট হয়ে যাবে। কারণ যে আমরা পিছন রাস্তা আছে সেটাও একটা মানফাস। তারপরে আমরা যে উজু অবস্থায় কুল্লি করি, গড়গড়ার সহিত কুল্লি করা, এটা মাকরু। কারণ এর দ্বারা গড়গড়া করতে করতে আমরা যদি মোবালাগার সহিত করি, অতিরিক্ত ভাবে করি, তাহলে এর দ্বারা হয়তো আমার মুখের ভিতরে গড়গড়া করতে আমাদের পেটের ভিতরে পানি যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এতে বাঁচতে হবে, এটা মাকরু। তারপরে নাকের মধ্যে পানি ঢালছে, আমরা বেশি ভাবে দিয়ে আছি ইস্তেনশাক করার জন্য, নাককে সাফ করার জন্য, এমন তো আবার দিতে হয়তো ভিতরে যেতেই পারে কোনো, এই জন্য এর থেকে বাঁচাটাই ভালো। তেমনি ভাবে উজু না, উজুর সময় তো এটা করা ঠিক না, আর উজু ছাড়া আরো করা ঠিক না। আপনি উজু করছেন না, এমনি এমনি হাত মুখ ধুচ্ছেন, তাহলে আপনাদের জন্য আরো গড়গড়া করা বা নাকের মধ্যে বেশি পানি দেওয়া ইত্যাদি করা এটা ঠিক না, এটা মাকরু। ফির রোজা অবস্থায় 7 নম্বরে হলো রোজা অবস্থায় যে আমার মুখের ভিতরে ছ্যাপগুলো জমা হয়, থুগুলো জমা হয়, এই থুগুলোকে আমরা যদি জমা করি, একবারে এতগুলো জমা করি ফির পান করে নেই, এটা হবে মাকরু। আমার ভিতরে মুখের ভিতরে এখনো থু জমা হয়নি, অল্প উপরে আসতেছে, আমরা গিলে নিতে যাচ্ছি, আমরা সেটাকে ভিতরে নিয়ে আসছি, তাহলে মাকরু হবে না। একবারে জমা করে নেওয়াটা এটা হবে মাকরু। তাহলে থুক নিকাল না, yani থুক জমা করার পর সেটাকে গিলিয়ে নেওয়া, এটা হবে মাকরু, এটা করা যাবে না। বরং আপনি কি করেন, রমজান মাস আপনি রোজা রেখেছেন, আপনার বারে বারে থু আসছে, তো অল্প অল্প যখনই আসে তখনই আপনি গিলে নেন, যখনই আসে তখনই আপনি সেটাকে গিলে নেবেন, তাহলে আপনার রোজা মাকরু হবে না। আর 8 নম্বরে হলো বস্তু কিনার, নিজের স্ত্রীর সাথে বস্তু কিনার করা। বস্তু কিনার মধ্যে চুমা দেওয়া, কোনো মস্কারি করা, ইয়ারকি ঠাট্টা করা, তো মস্কারি ঠাট্টা করা এগুলো ঠিক না, যদি সেটা আমার না হয়, যদি আমার নিজের নফসের উপর কাবু করতে না পারে, তাহলে ওই ব্যক্তির জন্য বিলকুল বুসা দেওয়া, চুমা দেওয়া, বস্তু কিনার করা, ইয়ারকি ঠাট্টা করা সাহতের সহিত, এটা ঠিক বিলকুল না। যে ব্যক্তি নিজের কে কন্ট্রোল করে রাখতে পারবে না, নিজেকে কাবু করে রাখতে পারবে না, তার জন্য এটা মাকরু। তারপরে আরেকটা হলো আল কুবলাতুল ফাহিশা। কুবলাতুল ফাহিশা অর্থাৎ যেটাকে আমরা চুমো বলি, মুখের মধ্যে চুমো দাও, ওটার মধ্যে চুমো দাও, লিপ কিস যেটাকে বলা হয়, লিপ কিস কিস, সেটা দেওয়াটা ঠিক না, এটাও মাকরু, এটাও মাকরু, এটাও ঠিক না। কারণ এর দ্বারা শাহওয়াত বেশি হয়, যার কারণে আমার রোজা ভঙ্গ হওয়ার নিকটবর্তী হবে এই জন্য লিপ কিস করাটা এটাও ঠিক না। অর্থাৎ আমার যে ঠোঁট আছে, এই ওটগুলোর মধ্যে চুমা দেওয়াটা ঠিক না, ওটগুলো চোচা ঠিক না। তারপরে